আসসালামু আলাইকুম বন্ধুরা। প্রত্যেক জীবনে আমরা প্রায় প্রতিদিনই কেউ না কেউ দুর্ঘটনার কবলে পড়ি। তবে এর মধ্যে অনেকেই আবার নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরি। আজকের ভিডিওতে আমরা এমন কিছু মানুষের সম্পর্কে জানব যারা নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছিল। নাম্বার 1, নাতালিয়া প্যাস্টারনেক। সাইবেরিয়ার আদিবাসী নাতালিয়া, তার একটি পোষা কুকুর ছিল। প্রায়ই তিনি তার পোষা কুকুরটি নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে বের হতেন। 2015 সালের মে মাসের এক বিকেলে তেমনি তার পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বের হয়েছিল জঙ্গলের দিকে। দুর্ভাগ্যজনকভাবে সেদিন তিনি সামনে পড়েন মানুষ খেকো এক ভাল্লুকের। ভাল্লুকটি তাকে আক্রমণ করে এবং থেতলে দেয় 2 পা। তিনি হাতের কাছের একটি ডাল দিয়ে ভাল্লুকটির হাত থেকে বাঁচার প্রাণপণ চেষ্টা করেন, কিন্তু খুব শীঘ্রই অজ্ঞান হয়ে যান তিনি। পরে খাওয়া যাবে বলে মনে করে ভাল্লুকটি মাটি খুঁড়ে সেখানে দাফন করে দেয় নাতালিয়াকে। পরবর্তীতে তার জ্ঞান ফিরে, কিন্তু উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না নাতালিয়ার। জঙ্গলের মধ্যে চিৎকার করেও লাভ নেই। তাছাড়া তার চিৎকার শুনে ভাল্লুকটি যদি আবার ফিরে আসে। কবরের মাটি কিছুটা সরিয়ে বাতাস ঢোকার মতো জায়গা করে নেয়। এভাবেই কেটে যায় একটি রাত। পরদিন সেই জঙ্গলে শিকার করতে আসে একদল শিকারী। তারা সদ্য খোঁড়া মাটির ঢিবি দেখে কৌতূহলী হয়ে ভেতরে উকি দেয় এবং খুঁজে পায় নাতালিয়াকে। তারপর শিকারীরা তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন। তিনি ভাবতেই পারেননি তিনি কখনো বেঁচে ফিরতে পারেন, কিন্তু সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে মহান সৃষ্টিকর্তার কৃপায় তিনি ফিরে এসেছেন। নাম্বার 2, টম গ্রুয়েন। 1845 সালের সেপ্টেম্বর মাস থেকে 1852 সাল পর্যন্ত আয়ারল্যান্ড জুড়ে ছিল ভয়াবহ দুর্ভিক্ষ। প্রায় 1 মিলিয়ন মানুষ মারা যায় এই দুর্ভিক্ষে। বিপুল সংখ্যক মৃতদেহ দাফন করার মতো পর্যাপ্ত জায়গা বা সময় কোনোটাই ছিল না কবর খননকারীদের হাতে। তারা খুব দ্রুত কাজ করছিল, আর তখনই তারা করে ফেলে বিশাল একটা ভুলবশত 3 বছরের একটি বাচ্চা ছেলেকে জ্যান্ত অবস্থায় কবর দিয়ে দেন তারা। আশেপাশের সবাই ভেবেছিল মারা গেছে টম। যেহেতু তখন গণকবরের ব্যবস্থা করা হচ্ছিল, সবার জন্য জায়গার ব্যবস্থা করতে গিয়ে কোদালের আঘাতে 2 পাই ভেঙে যায় টমের। টম তখন কিছুই বুঝতে পারেনি। জ্ঞান ফেরার পর ভাঙা পা নিয়ে কোনো মতে টেনে হিঁচড়ে এগোতে থাকে সে। 2 হাত দিয়ে উপরের মাটি সরিয়ে বেরিয়ে আসে কবর থেকে। এত বড় পরীক্ষা দিয়ে নিজের জীবন ফিরে পেলেও পা দুটো আর কখনো ভালো হয়নি টমের। লাঠিতে ভর দিয়েই হাঁটতেন তিনি। 1890 সালে সরকারের কাছে আবেদন জানান কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য। নাম্বার 3, রবার্টসন পরিবার। রবার্ট ছিলেন একজন ব্রিটিশ ডেইরি চাষি। 1971 সালে 27 জানুয়ারি তিনি এবং তার পরিবার বের হয় নৌভ্রমণে। 38 দিনের জন্য গেলেও যাত্রাকাল দাঁড়ায় 17 মাসে। রবার্টসনের পরিবার সমুদ্রের মধ্যে হারিয়ে গিয়েছিল। 1972 সালের 15 জুন গালাপাগোস দ্বীপে এসে তিনি এবং তার পরিবার একদল ঘাতক তিমির হাতে পড়ে। তিমির আক্রমণে রবার্টসনের নৌকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাদের হাতে ছিল মাত্র 6 দিনের খাবার। তারপর তারা বৃষ্টির পানি সমুদ্র থেকে কচ্ছপ শিকার করে কোনো মতে বেঁচেছিল। 1972 সালের 23 জুলাই তারা খুঁজে পায় একটি জাপানি জেলে নৌকা। তখন তাদের মুক্তি মেলে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।